কিতাব খুললে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে আসছে তালহা ইবনে বারা নামক একজন ছোট্ট সাহাবী, তালহা নামক একজন ছোট্ট সাহাবী তার বাবার হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করে। আল্লাহর রাসূলের মসজিদে নববীতে এসে নামাজ আদায় করে, আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করে। আল্লাহর রাসূল নামাজ শেষে সাহাবায়ে কেরামদেরকে সবক দেয়। তালহার বাবা বারাও আল্লাহর রাসূলের সামনাসামনি বসে সবক নেয়। কোন একদিন তালহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, আল্লাহর রাসূল, আমার বাবা তো আপনার থেকে সবক নিয়া নিয়া জান্নাতি হয়ে গেল। আল্লাহর রাসূল, আমি ছোট্ট সাহাবী, আমি ছোট্ট মানুষ, আমাকেও কিছু সবক দেন। আল্লাহর রাসূল বললেন, তালহা তুমি আমাকে কেমন ভালোবাসো? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল, দুনিয়ার সব কিছু থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি মহব্বত করি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলেন, তালহাকে একটু পরীক্ষা করা দরকার, তালহা আমাকে কিরকম ভালোবাসে একটু পরীক্ষা করা দরকার। আল্লাহর রাসূল তালহাকে পরীক্ষা করার জন্য বলতেছে, তালহা, এই যে তরবারি দেখা যায়, এই তরবারিকে কোষ মুক্ত করে ওই যে তোমার বাবা যাচ্ছে, ওই যে তোমার বাবা যাচ্ছে, তোমার বাবার কল্লাটা আমার সামনে এনে উপস্থিত করো। তালহা ডাইনে বামে না তাকায়া সরাসরি তরবারি ধইরা কোষ মুক্ত করে তালহা এবার বাবার পিছে ছুটছে বাবার কল্লা আনার জন্য। এখন আল্লাহর রাসূলের ভালোবাসার পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহর রাসূলকে বলছে, আল্লাহর রাসূল আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল পরীক্ষামূলক বাবার ভালোবাসার পরীক্ষামূলক বাবার কল্লাকে সামনে আনতে বলছেন। তালহা আর দেরি করে নাই। তালহা যখন তরবারি নিয়ে বাবার কল্লা আনার জন্য পিছনে বাবার পিছনে দৌড় দিছে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, তালহা থামো থামো, তালহা থামো, আমি আল্লাহর রাসূল প্রেরিত হয়েছি। কোন সন্তান বাবার কল্লা কাটবে এই জন্য আমি আল্লাহর রাসূল প্রেরিত হই নাই। বাবা সন্তানের মধ্যে মহব্বত সৃষ্টির জন্য আমি আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আসছি। মা বাবার হক নিশ্চিত করার জন্য আমি আল্লাহর রাসূল দুনিয়াতে আসছি। কোন সন্তান বাবার সাথে অন্যায় করবে, কোন সন্তান মায়ের সাথে অন্যায় করবে, এই জন্য আমি দুনিয়াতে আসি না, বরং বাপ মার অধিকার নিশ্চিত করার জন্য আসছি। তালহারে আয় আয়, বুকে আয়, বুকে আয়, তুই সব থেকে আমাকে বেশি মহব্বত করস, তুই আমার ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। তিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার তালহা বাপের সাথে বাড়িতে চলে যায়। কয়েকদিন হয়ে যায়, তালহা আল্লাহর রাসূলের দরবারে আসে না। আল্লাহর রাসূল তালহার বাবাকে দেখে, তালহার বাড়ির আশেপাশের লোককে দেখে, কিন্তু ছোট্ট সাহাবী তালহাকে দেখে না। আল্লাহর রাসূল তালহার বাবাকে ডাক দেয়, ও তালহার বাবা, আমার তালহা কোথায়? প্রতিদিন তালহা তোমার হাত ধরে আমার দরবারে আসে, আমার মজলিসে আছে, কয়েকদিন ধরে ফলো করলাম, তোমার তালহা আমার মজলিসে আসে না, তোমার তালহার কি হয়েছে? পরে আল্লাহ রাসূল, তালহা বড় অসুস্থ, অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কথা শুনে আর দেরি করে নাই। আল্লাহর রাসূল তালহাকে দেখার জন্য কয়েকজন সাহাবীকে নিয়ে তালহার বাড়ির দিকে রওনা করছে। তালহার বাড়িতে গিয়া তালহার সাথে সাক্ষাৎ করবে আল্লাহর রাসূল। কত মহাব্বত থাকলে শিশু সাহাবী তালহার জন্য আল্লাহর রাসূল তার বাড়িতে গিয়া অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য চলে গেছে। কি পরিমাণ আল্লাহর রাসূলের মধ্যেও মহাব্বত ছিল। আল্লাহর রাসূল তালহার মাথার পাশে বৈশা তালহার মাথায় হাত দেয়, তালহাকে জড়ায় ধরে বলে, তালহা, তোমার শরীরটা বড় অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ দান করুক। আল্লাহর রাসূল দোয়া করলেন। আল্লাহর রাসূল তালহার বাবাকে ডাক দেয়, এ বাড়া, তালহা যদি ইন্তেকাল করে, তালহার ইন্তেকালের খবর আমারে পৌঁছাইবা, তালহার জানাজা আমি দিব, তালহার কবরে আমি নামবো, তালহার জানাজা দাফন কাফন আমি সম্পূর্ণ করব। আল্লাহর রাসূল চলে আসলেন। এবার তালহা তার বাবাকে ডাক দেয়, বাবা, আল্লাহর রাসূল ওই পাশে গিয়ে তোমার কানে কানে কি বললো আমাকে একটু খুইলা বলো। এবার তালহার বাবা উত্তর দেয়, বাবা, আল্লাহর রাসূল বলছে তুমি যদি ইন্তেকাল করো, আল্লাহর রাসূলকে খবর দেওয়ার জন্য আল্লাহর রাসূল বলেছে
আল্লাহ রসুল বলছে তাকে যেন জানানো হয়, তাকে যেন খবরটা দেওয়া হয়, সে নিজে তোমার জানাজা পড়বে এবং তোমার দাফন কাফনের কাজ সে নিজে সম্পন্ন করবে। এবার তালহার বুঝতে আর বাকি নেই, তালহা বেশি দিন বাঁচবে না, কারণ আল্লাহ রসুল যখন মৃত্যুর কথা বলেছে এই তালহার বেশি দিন বাঁচবে না। তালহার দিলের মধ্যে কামড় খাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কয়েকদিন পরে আবার আল্লাহ রসুল তালহার বাবারে জিজ্ঞাসা করছে, ও বাবা, তোমার তালহার কি অবস্থা? আমাকে তো আর কোনো খবর জানাইলা না। তোমার তালহার অসুস্থতার কি অবস্থা? তালহা কি একটু সুস্থ হয়েছে? এবার তালহার বাবা দুই চোখের পানি ফেলে কান্দে। সন্তান হারানোর বেদনায় দুই চোখের পানি পড়ে, যেভাবে টপ টপ করে চোখের পানি পড়ে ওইভাবে তালহার বাবা কান্দে আর বলে, আল্লাহর রাসূল, আমার তালহার দুনিয়ার মধ্যে নাই। তালহা আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে, পরবারে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, ও বাবা, তোমাকে না বললাম তালহা যদি ইন্তিকাল করে সর্বপ্রথম খবরটা আমাকে দিবা, আমি নিজে তালহার জানাজা পড়াবো, তালহার দাফন কাফন আমি সম্পূর্ণ করব। এবার তালহার বাবা দুই চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ রাসূল, আপনার সাথে ওয়াদা করেছিলাম তালহা বললে আপনার কাছে খবর দিব, আপনি নিজে জানাজা পড়াবেন। আল্লাহ রাসূল, আপনি যাওয়ার পরে যখন তালহা শুনতে পেল আপনি এই ওসিয়ত করেছেন, তালহা দুই চোখের পানি ফেলে আর বলে, ও বাবা, আমি যদি রাত্রে মারা যাই, মসজিদে নববী থেকে আমার বাড়ি ৩-৪ কিলো, এই ৩-৪ কিলোর মধ্যে অনেক গিরিপথ আছে, অনেক ইহুদিদের বাড়িঘর আছে। ইহুদিরা সব সময় উৎপেতে থাকে কিভাবে আল্লাহর রাসূলকে নির্যাতন করবে, কিভাবে আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে সরায় দিবে। ও বাবা, আমার মৃত্যুর সংবাদ পেলে আল্লাহর রাসূল আর দেরি করবে না, কিন্তু ওই রাতের অন্ধকারে কোন ইহুদি যদি আল্লাহর রাসূলের উপর আক্রমণ করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ রাসূল বললেও, আমি মৃত্যুবরণ করলেও তুমি আল্লাহর রাসূলকে জানাও না। কি পরিমাণ মহাব্বত ছিল আল্লাহর রাসূলের প্রতি ছোট্ট সাহাবীর, চিন্তা করেন একবার। আপনি আমি আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহর রাসূলকে আপনি আমি সামনে পাই না, আল্লাহর রাসূলের ভালোবাসা আপনি আমি কিভাবে প্রকাশ করব? হাদিসের মধ্যে এরকম অসংখ্য ঘটনা আছে সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম নিজেদের ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি জাহির করেছেন বিভিন্ন, নিজের রক্ত দিয়ে, নিজের মাল সব বিলীন করে দিয়ে, সবকিছু দিয়ে আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা জাহির করেছেন। আল্লাহর রাসূল আপনার আমার সামনে নাই, আমরা কিভাবে ভালোবাসা জাহির করব, কিভাবে ভালোবাসা জাহির করব? আল্লাহর রাসূল ওই তরিকা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসতে চাই কিনা? এই মে হাত উঠিয়ে দেখান কে ভালোবাসতে চান। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কবুল করেন। এক সাহাবী আসছে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, আল্লাহর রাসূল, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কখন কায়েম হবে, কিয়ামত কখন কায়েম হবে? আল্লাহর রাসূল বললেন, ওয়া মা আ'দাত্তা লাহা, ও মিয়া, কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, কিয়ামত কখন কায়েম হবে জিজ্ঞাসা করো, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো, কি প্রস্তুতি নিছো? ওই সাহাবী বলে, আল্লাহর রাসূল, অনেক নফল আমল করছি, এরকম কোন আমল নাই, অনেক বড় বড় আমল নাই, কিন্তু আল্লাহর রাসূল আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার ভালোবাসা দ্বারা দিল ভরপুর। আল্লাহর রাসূল বললেন, যদি আমি আর আল্লাহর ভালোবাসায় যদি তোমার দিল যদি ভরপুর থাকে, তাহলে জেনে রেখো কাল কিয়ামতের ময়দানে তুমি আমি রাসূলের সাথে জান্নাতে যাবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে থাকা যাবে কার সাথে? কার সাথে? চিল্লায় বলেন কার সাথে? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসবো? আল্লাহর রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি
কানা মাই ফিল জান্নাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ওই ব্যক্তি কেমন যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবারে, আল্লাহর রাসূলের মহব্বতের অন্যতম শর্ত হলো আল্লাহর রাসূলের সুন্নাত যেগুলো আছে, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, অর্থাৎ সুন্নাতকে অনুসরণ করতে হবে। সুন্নাতকে যেই ব্যক্তি অনুসরণ করবে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলকে ভালোবাসলো। আর আল্লাহর রাসূলকে যে ভালোবাসলো, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে। এই জন্য আল্লাহর রাসূল এখন আমাদের মাঝে নাই। আল্লাহর রাসূলের ভালোবাসা আমরা জাহির করব কিভাবে? চিল্লায়া বলেন। আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমল করার মাধ্যমে। আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা যদি আমল করি, তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসা হবে। আল্লাহ তাআলাও বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর রাসূল বলেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করো, তাহলে তোমাদেরকে ভালোবাসবে কে? চিল্লায়া বলেন, কে ভালোবাসবে? আল্লাহ ভালোবাসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনাকে আমার কে অস্বীকার করে, কে অস্বীকার করে? আল্লাহর রাসূলকে বলা হইল, কে আপনাকে আবার অস্বীকার করে? আল্লাহর রাসূল বললেন, যেই ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করে ওই ব্যক্তি আমাকে মহব্বত করে। আর যেই ব্যক্তি আমার সুন্নাতকে অস্বীকার করে, আমার সুন্নাতকে পালন করে না, কেমন যেন ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো। এই জন্য বাবারে, আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী যদি আমল করি, তাহলে আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর রাসূলের নমুনা যদি নিজের ভিতরে যদি থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে। এই জন্য বাবারে, মুখের মধ্যে দাড়ি রাখা এটা শুধুমাত্র সুন্নাত না, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো দাড়ির মধ্যে দাড়ি রাখা, মুখের মধ্যে দাড়ি রাখা। এটা কার আদর্শ? চিল্লায়া বলেন, কার আদর্শ? চিল্লায়া বলেন, কার আদর্শ? আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া কিন্তু কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। সুতরাং রাসূলের যদি সুপারিশ যদি পাইতে চাও, তাহলে রাসূলের রঙে তোমাকে রঙিন হতে হবে, সুন্নাতের রঙে তোমাকে রঙিন হতে হবে। সুন্নাতের রং যদি ভিতরে না থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। পশ্চিমকালেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। কারণ আল্লাহর রাসূল যখন চেহারার দিকে তাকাবেন, আল্লাহর রাসূল দেখবেন তোমার আমার মুখের মধ্যে দাড়ি নাই। আল্লাহর রাসূল বলবেন, না না, এটা আমার উম্মত না। আল্লাহর রাসূল যদি অস্বীকার করে ফেলায়, ও বাবা, কাল কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই। স্ত্রীর মহব্বতের বহির প্রকাশ করতে যায় দুনিয়ার মধ্যে কত কিছু করলা, সে সন্তানের মহব্বত প্রকাশ করতে যায় দুনিয়ার মধ্যে কত কিছু করলা, বাপ মার মহব্বত প্রকাশ করতে যায় দুনিয়ার মধ্যে কত কিছু করলা। যেই নবী তোমার আমার জন্য উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, যেই নবী তোমার আমার জন্য তায়েফের ময়দানে কত কষ্ট ক্লেশ করেছেন, জুতা মোবারক রক্তে ভিজায়া ফেলাইছেন, ওই নবীর জন্য, ওই নবীর মহব্বত প্রকাশ করতে যায় এই মাহফিলের প্যান্ডেল দিকে আমি একটু হাত দেখতে চাই। কে কে দাঁড়িয়ে রাখতে রাজি আছেন? একটু হাত উঁচা করে দেখান। আল্লাহু আকবার। একটু হাত উঁচা করে দেখান। আল্লাহ আপনার রাসূলের সুন্নাত অনুসরণ করবে এরা। আল্লাহ আপনি এই সমস্ত হাতদেরকে কবুল করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল আপনাদেরকে বইলা যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের বহিঃ প্রকাশ করতে গিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। রাজি আছেন কিনা? হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যেই ব্যক্তি কোন জিনিসকে মহব্বত করে, ওই ব্যক্তি ওই জিনিসের বেশি বেশি জিকির করে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আপনি আমি যদি কোন জিনিসকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, তাহলে আপনার আমার জবান থেকে ওই জিনিসের জিকিরটা বেশি বেশি আসবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যত বেশি পড়বেন রাসূলের তত নৈকট্য পাওয়া যাবে, রাসূলের তত কাছে যাওয়া যাবে। আল্লাহর রাসূল বলেছেন, কোন বান্দা যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা প্রতিদান দেন। চিল্লা বলেন, কয়টা প্রতিদান? 4টা প্রতিদান দেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 10 বার রহমত নাজিল করেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা মর্তবা বুলন্দ করে দেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইজন্য দুরূদ শরীফ পড়লে কি নাই? লস নাই। 1 নম্বর সুন্নাতের অনুসরণ করবেন। সব জায়গায় যে সমস্ত জায়গায় মাসনুন দোয়া আছে, আরে মুমিনের যে বাথরুম, এই বাথরুমও ইবাদত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুন্নাত তরিকায় বাথরুমে যাবেন, বাম পা দিয়া বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন, এরপরে বের হওয়ার পরে দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। দোয়া করবেন। বাথরুমে যাওয়ার দ্বারাও আপনার ইবাদত হবে, নেকি হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নেকি হইছে কিসের বদৌলতে? রাসূলের তরিকা অনুযায়ী চলার কারণে। আর যে আমলের মধ্যে রাসূলের তরিকা নাই, ওই আমলের মধ্যে কিন্তু নেকি নাই। ওই আমলের মধ্যে কি নাই? নেকি নাই। এইজন্য আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের প্রকাশ করতে হবে রাসূলের নমুনা অনুযায়ী চলার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা?